আজকের এই ভিডিওতে থাকছে একটি খাবারের রেসিপি নিয়ে। আর গাইস, এই রেসিপিটা আমি পুরোপুরি নিজেই তৈরি করেছি। এখন আমি অনেক চিন্তায় আছি এই খাবারের নামটা কি দেওয়া যায়। আপনারা ভিডিওটা দেখে এই খাবারের সুন্দর একটি নাম কমেন্টে দিয়ে যাবেন। হে গাইস, ওয়েলকাম মাই ফেসবুক ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিসেন্টলি আপনারা আমার এই রান্নার ভিডিওগুলো খুবই পছন্দ করছেন, তাই হয়তো আমি আমার এই রান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে বেশি বেশি শেয়ার করি। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন আমি এই রান্নাগুলো কোথা থেকে শিখেছি। হ্যাঁ গাইস, আমি এই রান্নাগুলো কারো কাছ থেকে শিখিনি। আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। এইদিকে আমার বাবা ছিল একজন বাংলাদেশের মধ্যে নামকরা একজন শেফ, সেইটা হয়তো বা আপনারা অনেকেই জানেন। আমার এখন মনে হয় আমি কেন আমার বাবার কাছ থেকে এই ধরনের রান্নাগুলো শিখে রাখিনি। এখন আমি আপনাদের সাথে যতটুকুই দেখাই, আমি আমার বাবার কাছ থেকে যদি শিখে রাখতাম তাহলে এর থেকেও বেটার কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, এইগুলো যতই চিন্তা করব ততই মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে। আমার মা যখনই মুরগি নিয়ে আসে, মুরগির বুকের যে সলিড মাংসটা থাকে সেটা সবসময় আলাদা করে ফ্রিজে রেখে দেওয়ার কারণটাই মা ভালো করেই জানে। আমি মাঝে মধ্যেই এই সলিড মাংস দিয়ে কোনো না কোনো রেসিপি বানানোর চেষ্টা করি। তো গাইস, এখন চলে আসি রেসিপিতে। যেহেতু আমাদের ঘরে কোনো পাউরুটি ছিল না, তাই আমি ব্রেড ক্রাম্ব বানানোর জন্য টুস্ট বিস্কুট ব্যবহার করেছি। প্রথমে আমি বিস্কুটগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে দিয়ে দিয়েছি চিকেনের সলিড মাংস, আর সাথে ছিল রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি একে একে কয়েকটা মশলা অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া ও সামান্য একটু কাঁচা জিরার গুঁড়া, আর সাথে অ্যাড করেছি আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ। এরপর সবকিছু খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো মেরিনেশনের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি 2 হাতে তেল দিয়ে গুল গুল করে বল তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা ডিম নিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তৈরি করা বলগুলো আমি ডিমের মধ্যে দিয়ে এরপর আমি ব্রেড ক্রামে সুন্দর করে মিক্সড করে এরপর ফ্রাই প্যানে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বল ভেজে তুলে নিয়েছি। আর হ্যাঁ গাইস, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই খাবারের নামটা কি দেওয়া যায়। এই তো বরাবরের মতোই আমি আজকেও আমার নিজের বানানো খাবার নিজেই খেয়ে রিভিউ দিচ্ছি। গাইস, সত্যি কথা বলতে খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছে, আর ভিতরে খুবই জুসি ছিল। আপনারাও চাইলে বিকেলের নাস্তা হিসেবে এইভাবে বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা।